আজ বুধবার নতুন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন এই কর্মসূচির নাম মার্চ ফর জাস্টিস। 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজপথে এই কর্মসূচি পালন করবেন আন্দোলনকারীরা। মঙ্গলবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পাঠানো এক বিবৃতিতে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, গুম এবং খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে দেশের সব আদালত, ক্যাম্পাস এবং রাজপথে বুধবার মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হবে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। বিজ্ঞপ্তিতে আব্দুল হান্নান মাসুদ আরও বলেন, সরকারকে বলতে চাই, ছাত্র সমাজের বুকে গুলি চালিয়ে বাংলার ইতিহাসে কোনো আন্দোলন দমন করা যায়নি। পুরো বাংলাদেশের কালো রাজপথগুলো আজ আমাদের ভাই বোনদের রক্তে রঞ্জিত। পুলিশ, র্যাব, বিজিবি উন্মুক্ত গুলি চালিয়ে সাধারণ শিক্ষার্থীদের বুক ঝাঁঝরা করেছে। একটি বুকে 10-20টি বুলেটের আঘাত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিজ্ঞপ্তিতে বলেন, সরকার পুলিশ, র্যাব, বিজিবিকে গুলি চালানোর গ্যারান্টি দিয়েই ক্ষান্ত হয়নি। আন্দোলনরত শিক্ষার্থীদের দমন করতে রামদা, অস্ত্র, রড ও লাঠি হাতে লেলিয়ে দিয়েছে সরকার দলের ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের। তাদের এই যৌথ হামলায় শাহাদত বরণ করেছেন শত শত শিক্ষার্থী ও সাধারণ নাগরিক। 25 জুলাইয়ের প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী এ পর্যন্ত 266 জন শহীদের নাম তালিকা প্রকাশ করা হলেও এ সংখ্যা সহস্রাধিক হবে বলে ধারণা করা হচ্ছে। 3 পৃষ্ঠার সেই বিজ্ঞপ্তিতে 9 দফা দাবি উল্লেখ করে বলা হয়, অবিলম্বে ছাত্র সমাজের 9 দফা দাবি মেনে নিয়ে দেশকে স্থিতিশীল করুন। এদিকে মার্চ ফর জাস্টিস আন্দোলনে সাড়া দিয়ে বুধবার সকাল থেকেই ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। তাদের সাথে একাত্মতা ঘোষণা করে অন্তত 2 থেকে 250 আইনজীবীও সেখানে আছেন।